আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন সকালবেলা মুরগিগুলো ছাড়তেছি খোয়ার থেকে। তো বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, টিফিন তৈরি করেছি, বাচ্চাদের ড্রেস পরাইয়া বাচ্চাদের স্কুলে দেওয়ার জন্য যা যা লাগে সব কিছু করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে তারপর হচ্ছে ভিডিওটা শুরু করলাম। তো প্রতিদিন তো আর এগুলো শেয়ার করি না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। তো এই যে দেখুন মুরগিগুলো, তো একটার আর একটা ঠোকরা, এটাই মেন সমস্যা। তো কেমন করে দেখুন একটার একটা ঠুকরাই দেয়, মানে একসাথে যে ওরা আদারটা খাইবে মানে ওদের এত সমস্যা, একসাথে খেতেই চায় না, ওরা একসাথে খাবেই না এক কথায়। মানে একটার একটা ঠুকরাইবে আর একটাই ঠুকরাইবে, কেমন যে অবস্থা, মানে ওদের খাবার দিতে গেলে বিরক্ত হয়ে যায়। তো এই যে একটা রাতা দেখছেন, এই যে সাদা কালো, তো এটারে হচ্ছে আজকে জবে করেছি। তো জবে করে রেখে দিয়েছি, রান্না করে নিই। তো এটা ধরতে গিয়েছিলাম আর কি, যে দেখলে তো ছুটে গেছে, তো আর ধরা হয়নি। তো ঘরের ভিতরে আটকে তারপর হচ্ছে ধরছি। তো রান্না বান্না শেষে তারপর ধরছি, ধরে কাইটা কুইটা রেখে দিছি। তো হচ্ছে কালকে পাকাইবো। তো এই যে একটা হচ্ছে খোয়ার, তো এটা হচ্ছে ছোট বাচ্চা রাখা হয়। তো এদিকে হচ্ছে রান্না করতে যে চলে আসলাম। তো আজকে রান্না করা হয়েছিল হচ্ছে ইলিশ মাছ। তো এগুলো হচ্ছে একদম তাজা তাজা ইলিশ মাছ, একবারে ধরে নিয়ে আসছে। তো আরও এটার সাথে অন্য অন্য মাছ ছিল, তো ওগুলো হচ্ছে রেখে দিয়েছি কেটে ধুয়ে। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই মাছগুলো। তো একদম তাজা ইলিশ আসছিল, ছোটো হলেও তাজা ইলিশ খেতে অনেক মজার, তো এর জন্যে আনা হয়েছিল আর কি। তো এগুলো হচ্ছে তাজা তাজা ভাজতেছি দেখুন। তো ছোটো ইলিশ কিন্তু খেতে মানে ভালো লাগে না, ঘ্রাণ হয় না। তো একদম তাজা যদি হয় তাহলে ওইগুলো খেতে আবার ভালো লাগে। তো যারা যারা হচ্ছে নদীর কাছে বাড়ি তারা অবশ্যই এই ছোট মাছগুলো খেয়ে দেখবেন, তাজা তাজা ভালো লাগে। তো আমরা হচ্ছে নদীর পাড় গেলে এই তাজা ইলিশগুলো নিয়ে আসতে পারি, ছোট হলেও ভালো লাগে। তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো এদিকে হচ্ছে খাসির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো এই যে, তো বললামই তো মুরগিটা তো ধরতে পারিনি, তো ওই জন্য হচ্ছে খাসির মাংস ভিজানো হয়েছে। তো খাসির মাংসটা রান্না করতেছি। তো মুরগিটা হচ্ছে লাস্টে ধরা হয়েছে, তো ওটা হচ্ছে কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, ওটা পরে রান্না করব। তো মাশাল্লাহ দিলে আমার কয়েকটা মুরগি হয়েছে এবার, মানে অসুখ বিসুখ হয়নি, ওষুধ খাওয়াই রাখছে। তো এই দেশি মুরগি মাংস কম হয় কিন্তু খেতে অনেক ভালো লাগে, তো সবাই জানেন। তো মাংস কম হলেও খেতে অনেক মজার। তো আমার এখন হচ্ছে দেশি মুরগিগুলো একে একে খেয়ে মানে কমাইতে হবে, কারণ অনেক মুরগি হয়ে গেলে একটা একটা ঠুকরে ঠুকরে মানে অবস্থা করে ফেলে। তো এখানে যে মুরগিগুলো দেখছেন, তো ওই মুরগির ভিতরে আমি 3টা মুরগি হচ্ছে ডিম দিয়ে বসাই দিয়েছি বাচ্চা ফোটানোর জন্য। তো ওগুলো বের হয়নি, ওগুলো বাচ্চা ডিম নিয়ে বসাইছিল, নাহলে আরও দেখা যেত। তো কথা বলতে বলতে যে এদিকে খাসির মাংসটা আমার রান্না করা কিন্তু হয়ে গেছে প্রায়। তো ভাবলাম খাসির মাংস আছে, তো ওটা রান্না করে ফেলি আজকে। তো এর জন্য খাসির মাংসটা মুগ ডাল দিয়ে রান্না করলাম।
তো অনেক মজার হয়েছিল তরকারিটা খেতে। তো সব সময় সব কিছু নিজের হাতে রান্না করলেও কিন্তু অনেক সময় একটা জিনিস রান্না করলে কম বেশি ভালো হয়, একদিন বেশি ভালো হয়, একদিন একটু কম ভালো হয়, এরকমই সবার বেলায়, জানি না আমি। তো এখানে হচ্ছে যে আকাশের আব্বু হচ্ছে শরীয়তপুর গিয়েছিল, তো ওখান থেকে কিছু ফল ফুল নিয়ে আসলো। তো এটা হচ্ছে বিলাতি গাব। তো বিলাতি গাবটা কে কে খেয়েছেন আর কে কে চিনেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো আকাশের আব্বু বলতেছে একটা নতুন ফল আনছি, তুমি এটা চিনবা না। তো আমি বললাম যে আবার কি এমন নতুন ফল নিয়ে আসতো, আমি চিনবো না, দেখি তো। তো আমি তো দেখি চিনে ফেলছি, কারণ আমি এটা আরও আগে খেয়েছিলাম। তো সে ভাবছে যে আমি এগুলো চিনি না। তো এই যে হচ্ছে ড্রাগন ফল, তো এটা হচ্ছে একদম গাছ থেকে পাকা ড্রাগন। তো এটা কোনো মেডিসিন না। তো আমার মানে আমাদের বাসার ওদিকে হচ্ছে বাগান আছে, তো বাগান থেকে নিয়ে আসছিল এই ইয়াটা, ফলটা। তো আরও কেনা হয়েছিল, তো ওইগুলো খাওয়া হয়ে গেছে। আমাদের বাসায় গেছিলাম, তো বাসা থেকে দিয়ে দিয়েছিল। তো এগুলো হচ্ছে আর কি ছিল, তো একসাথে আমি ইয়া করলাম। তো এখন হচ্ছে ড্রাগনটা আয়ান হচ্ছে খাইবে, তো এই জন্য হচ্ছে আমি ড্রাগনটা নামিয়েছি। তো আর কিছুই খাবে না, তো বলতেছে আমি ড্রাগন খাবো, তো এই জন্য ড্রাগনটা নামিয়েছি। আর আকাশ মেঘলা, তো আমরা সবাই হচ্ছে গাব খাবো আর হচ্ছে আনারসটা খাবো। তো যাই হোক, এই যে হচ্ছে আবার রাত্রেবেলা এটা হচ্ছে রুটি বানাইতেছি দেখুন। তো যে খাসির মাংস রান্না করেছি, তো ওইটা দিয়ে খাওয়ার জন্য রুটি বানাইতেছি। তো ভাতও আছে, তারপরও ওরা আকাশ আর মেঘলা রুটি পছন্দ করে, ভাত থেকে রুটিটা ওরা অনেক পছন্দ করে। তো আমার কাছে রুটিটা বানানো মনে হয় অনেক ঝামেলা, কার কাছে ঝামেলা মনে হয় জানি না, তো আমার কাছে মনে হয় অনেক ঝামেলা। তো বেশি ঝামেলা মনে হয় কে জানেন আপনারা? বেশি ঝামেলা মনে হয় যে আটাটা আমি যখন রুটি তৈরি করি তখন মেঘলা একটু নিবে আটা, তো আকাশ একটু নেয়, আবার হচ্ছে আয়ান বাবাটা একটু নেয়। তো এরকম করে আমার অনেক বিরক্ত করে ফেলে। তো ওরা আটা নিয়ে এক একটা বানায়, তো অনেক বিরক্ত করে, আর গুড়ি গুড়ি মানে লাড়াচাড়া করতে চায়, এর জন্য বেশি আর কি বিরক্ত লাগে। তো রাতে হচ্ছে খাসির মাংস দিয়ে রুটি খাওয়া হবে সবার, এর জন্য হচ্ছে রুটিটা বানাইতেছি। তো আমি এখানে বানাইতেছি, আর কে রুটিটা ভাজতেছে জানেন? তো রুটিটা ভাজতেছে হচ্ছে আকাশ। তো আকাশ অনেক সুন্দর করে রুটি ভাজতে পারে। তো আমি এই যে রুটিটা ভাজে ভেজে দিতেছি, আর মেঘলা হচ্ছে আকাশকে নিয়ে দিতেছে, ওদিক থেকে আকাশ ভাজতেছে। তো আমি এখানে বসে বসে শুধু বানাইতেছি। তো আমরা দেখি আকাশ কিভাবে রুটিটা ভাজে। দেখুন এই যে আকাশ রুটি ভাজতেছে। তো ভিডিওটা কিন্তু মেঘলা করছে, আর আকাশ হচ্ছে রুটিটা বানাইতেছে। তো খুরচুনটা হচ্ছে আমি আটাটা সিদ্ধ করে তারপরে ইয়া করছিলাম, খুরচুন দিয়ে লাড়ছিলাম। তো ওই খুরচুনটা দিয়ে রুটিটা ভাজতেছে। আপনারা মনে করেন না যে এরকম নোংরা, তো ওরকম নোংরা কিছু না, শুধু একটু আটা লেগেছিল এটাই। তো অনেকে হচ্ছে এক এক হাতে রুটি বেলে তারপর হচ্ছে আর এক হাতে রুটিটা ভাজে। তো আমি হচ্ছে ওইভাবে রুটি ভাজতে পারি না, যে আমি বানাইবো এইদিকে ওদিকে ভাজবো, তো ওরকম হচ্ছে আমি পারি না, মানে কেমন যেন লাগে আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।